মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। এবার এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা, দেখি তোমরা পরীক্ষায় কেমনে করতে পারো পাস। আমি হেলিকপ্টার মিলন স্যার তোমাদের দিতে এসেছি এবার আইক্যওয়ালা বাস। সারা বছর পড়ালেখা না করে শুধু করে গেছ না ভন্ডামি, এবার বুঝাবো হেলিকপ্টার নিয়ে পরীক্ষার হলে কেমনে প্রবেশ করি আমি। রেজাল্ট দিছে রে, রেজাল্ট দিছে। এলা মিষ্টি খা। এরা মিষ্টিটা তো সেই রকম চা, পাস করেছো নাকি? আরে না, ফেল করছি। হাট, সবাই তো পাস করে মিষ্টি খাওয়া, তুই এবার ফেল করে মিষ্টি খাওয়াস, ব্যাপার কি? এই যে ফেল করার কথা তুই শুনলু, এই কথা তো তুই আর সারা গ্রামে কয়া দেবো না। তাই মিষ্টির মধ্যে মাল মিশে দিছি, বড় ধর আর 2 মিনিট বাঁচবো। সুতরাং গাইস, আপনারা যারা পরীক্ষাতে খারাপ রেজাল্ট করেছেন, আপনাদের কিন্তু মনের ভিতরে অনেকটাই খারাপ লাগতেছে। আশেপাশের মানুষ কিন্তু অনেক গুজব ছড়াচ্ছে, এজন্য আপনারা এরকম মিষ্টি কিনে তাদেরকে খাওয়িয়ে দিবেন। মশা যদি দুধে বসে, মশা কি দুধ খাবে না রক্ত খাবে? দুধ খাবে নাকি রক্ত খাবে? দুধ খাবে। এটা কিভাবে, মানে দুধ খাবে কেমনে? মশা যদি মানে দুধে যদি বসে তাহলে কি খাইবো? দুধই তো খাইবো। রাইট রাইটই। রাইট নিয়ে নেব। হ্যাঁ আচ্ছা গাইস, মশা কি করবে বাট ওইটা আমি জানি না। আমি যদি দুধের উপর পড়তে পারতাম তাহলে খাওয়ার আগে একটু টিবাইতাম। এটাও সম্ভব? অবশ্যই সম্ভব বাবা, কারণ মেয়ে পরীক্ষাতে পাশ করেছে, এজন্য বাবা একটু খাইতেছে। না, আপনারা আবার অন্য কিছু ভাবেন না, আমি কিন্তু বলতেছি চুমা খাইতেছে। সুতরাং গাইস, তেমন কিছু না। গাড়ি স্টার্ট দেওয়ার আগে এখন ভেবে নিতেছে যে গাড়ি কি গরম আছে নাকি ঠান্ডা আছে, এটা একটু দেখে নিল আর কি। ডিপ্রেশন। সোনামণি, রাস্তায় এরকম গ্যামজাম না করে 2027 পরীক্ষা দেওয়ার জন্য তোমরা আবার পড়াশোনা শুরু করে দাও। কিসমিস খাইয়ে নিজেরে সারা জীবন সান্ত্বনা দিতে হবে। কেন মনি? আমার কিস করার মতনও কেউ নেই, আমার মিস করার মতন কেউ নেই। তোমারে কলাম যে আমার একটা বিয়ে দিয়ে দাও, তাও তো তুমি বিয়ে দিয়ে দিছাও না। আমার মনে হয় আমারও এরকম ভাবে কিসমিস কিনে খাইতে হবে। আমাকে কেউ কিস করার মতো নেই, কেউ মিস করার মতো নেই। মানে মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। বলেন কি? এবার এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা, দেখি তোমরা পরীক্ষায় কেমনে করতে পারো পাস। আমি হেলিকপ্টার মিলন স্যার তোমাদের দিতে এসেছি এবার আইক্যওয়ালা বাস। সারা বছর পড়ালেখা না করে শুধু করে গেছ না ভন্ডামি, এবার বুঝাবো হেলিকপ্টার নিয়ে পরীক্ষার হলে কেমনে প্রবেশ করি আমি। হাই হাই, পরীক্ষায় এগুলা কি আসছে? কিছুই তো পড়ি নাই, একটু নকলটা বের করি, তা না হলে তো কোনো উপায় নাই। এবার আর মনে হয় পরীক্ষায় করতে পারবো না পাস। আসলেই মনে হয় খেয়ে গেলাম আইক্যওয়ালা বাস। তো বন্ধুরা, আপনারা কারা কারা এরকম মিলনের এক কেলা বাস খাইছেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আর আপনারা কেউ মন খারাপ করবেন না, আগামীতে পরীক্ষা দেওয়ার জন্য আবার প্রস্তুতি নেন। হ্যালো গাইস, আচ্ছা আপনারা কখনো বিষাক্ত কালনাগিনী দেখেছেন? দেখেননি না? আমার বউকে দেখেন, মানে ও কখনো দেখেনি। দেখেছো সোনা তুমি? না না, ও দেখেনি বিষাক্ত কালনাগিনী, আমি দেখেছি। কাছেই তো একটা কালনাগিনী বসে আছে, কিন্তু ওইটাকে যদি বলে তাহলে সঙ্গে সঙ্গে একটা সবল মেরে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।